উচ্চস্বরে সবাই মিলে বলুন বৃন্দাবন ধাম কি জোরে বলুন জয় জয় নবদ্বীপ ধাম কি জয় জয় মায়াপুর কি জয় জয় শ্রীক্ষেত্রপুরী ধাম কি আজকের উৎসবদাতা কি উৎসবদাতার পরিবারবর্গ কি শ্রীমন মহাপ্রভু কি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল জয় নিতাই। যারা উচ্চস্বরে হরিধ্বনি দিলেন জয়ধ্বনি দিলেন ভগবানের খাতায় লেখা হয়ে যাচ্ছে। এখানে যারা বসেছেন যারা আসবেন যারা এসছেন সকলের জন্য কর্তৃপক্ষের আবেদন আগত এবং নিমন্ত্রিত সকলের যেন প্রসাদ পেয়ে যান। সকলের জন্য প্রসাদের ব্যবস্থা রেখেছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল। এবার বলুন তো কোথায় ছেড়ে গেছি বলতে পারবেন? কোথায় ছেড়ে গেলাম? ওই 6 দিনের দিনে সকালবেলা এসে গেছে জুলিয়ার ফুলি। ওদের নাম রেখেছে বাবা মা আদর করে, ও জুলি এদিকে আয়, জুলি রে ফুলি এদিকে। ও মা জুলি ফুলি বলছে ও বাবা গো অনেক টাকা খরচ করে আপনি আমাদের বিয়ে দিয়েছেন, আমরা তো কিচ্ছু চাই না। আপনার নাতি বলেছিল দাদু যেন একটা শরম দ্রব্য দিয়ে যায়। আপনার নাতির জন্য কিছু দেবেন না বাবা? হাতের অঙ্গুরিটা খুলে দিলেন। গলায় বহুমূল্য হারটা ছিল নিজের জন্য, নিজের জন্য ওটা খুলে দিল। নেই এটা কি খুলে দেব? না না এটা মূল্যবান, এটা থাকে। বনফুলের মালাটা রাখলো। এবার সোনার অলংকার খুলে দিল। ঠিক বিকেল বেলা বেরিয়ে পড়েছে, কিরে জুলি কোথায় যাবি তোরা? বাবা আপনি তো জানেন আমরা হচ্ছে পর করি, মায়েরা পর করি না, মায়েদের নিজের ঘর আছে। আচ্ছা কোন মাকে যদি মেয়েকে যদি জিজ্ঞাসা করা যায় যে ও মামনি এদিকে, হ্যাঁ 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 ঠিক আছে, তুমি কোথায় এসেছিলে, কোথায় হনহন করে বেরিয়ে যাচ্ছ? বলে আমি তো বাবার বাড়িতে এসেছিলাম। বাবার বাড়ি কোথায়? আরে তোমার বাবার বাড়িটা কোথায়? এই তোমার বাবা। বলে আমার বাবার বাড়ি এই গ্রাম, আমার বাবার বাড়ি এই গ্রাম, শ্বশুর বাড়ি তোমার বাবার বাড়িটা এই গ্রামে, শ্বশুর বাড়িটা ওই মানে অনেক দূরে। মাঠ পেরোতে হবে, খাল পেরোতে হবে, বাঁধ পড়বে, বাঁধে বাঁধে গিয়ে আবার একটা মাঠ পড়বে, তারপরেই আমার শ্বশুর বাড়ি। মানে ও আচ্ছা তোমার বাবার বাড়ি যদি এই গ্রামে হয়, শ্বশুর বাড়ি যদি ওই গ্রামে হয়, বলো তো আমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? মায়েদের জীবনটা দেখুন, শৈশব আর কৈশোরে কাটে বাবার আশ্রয়ে, যৌবনে কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। শৈশব আর কৈশোর কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। আবার বৃদ্ধ বয়সে আশ্রয় নেয়, আবার বৃদ্ধ বয়স
বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। শৈশবে গেছে, কৈশোরে গেল বাবার বাড়িতে, যৌবনে পদার্পণ করলো, সঙ্গে সঙ্গে বিবাহ দিল, শ্বশুর বাড়ি চলে গেল স্বামী বাড়ি। ঠিক আছে, বলে সারা জনম ভাত না দিলি পরের হাড়িতে, আবার সারা জনম ভাত না দিলি পরের হাড়িতে, আপনে ভেবে বাস করিলি পরের ঘরেতে, ভাত রাঁধিলি পরের হাঁড়িতে, আপন ভেবে বাস করিলি পরের ঘরেতে, যেমন পরের ঘরে বেঁধে বাসা, যেমন পরের ঘরে বেঁধে বাসা। বাবা কথাগুলো শোনা যাচ্ছে? সারা জন্ম ভাত রাঁধতে হচ্ছে পরের ঘরে, নিজের ঘর নেই। আপন ভেবে বাস করলেন স্বামীর ঘরে, পরের ঘরে। পরের ঘরে বাসা বেঁধে কোন পাখিটা আছে? একটা পাখির নাম বলুন। যেমন পরের ঘরে বেঁধে বাসা, বাসে করে চড়ো, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই। বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। আমাদের কোনো বাড়ি ঘর নাই, একদিন ছেড়ে চলে যেতে হবে। দয়াল বলে নিজের ঠিকানা খুঁজলি না ভব, আমাদের ঠিকানাটা কোথায়? আমরা কোথা থেকে এসেছি, আবার কোথায় চলে যাব? ঠিক আছে, কেউ জানেন কোথা থেকে এসছেন? বাবারা জানেন কোথা থেকে এসছেন? সব কথাগুলো কিন্তু আমার মহাজন বললেন, আমরা জেনেছি মহাজনের কাছ থেকে। দয়াল বলে দয়াল বলে নিজের ঠিকানা খুঁজলি না ভব, মহাকালের পালকি এসে যায় কবে, দয়াল বলে নিজের ঠিকানা খুঁজলি না ভবে, মহাকালের পালকি বুঝি এসে পড়ে কবে, তখনই আমরা বুঝতে পারবো, ও গো তখন আমরা বুঝতে পারবো, তখন তোমরা আমরা বুঝতে পারবো, এই গ্রামের কেউ নয়, আমরা দেশের কেউ নয়। বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি মায়েদের কোনো বাড়ি ঘর নাই। আপনাদের প্রশ্ন আসবে, বাবার কি বাড়ি ঘর আছে? যে ঘরে বাস করছেন ভাড়া বাড়ি, রাত দুপুর বেলা ছেড়ে দিতে হবে। ডাক এসে গেলে মহাকালের পালকিটা যখন আসবে তখন কোনো বাধা মানবে না, ছেড়ে দিতে হবে। জানেন রাত 12টা, রাত 2টো
কোনো সময় ধারণা নাই। কখনো বলতে কখনো মহাকালের ডাক আসবে। কাল কটি? 5টা কাল। জেনে রাখুন, যারা ইউটিউবের মাধ্যমে শুনছেন এবং শুনবেন, কথাগুলো মনোযোগ সহকারে গ্রহণ করুন, কাজে লাগবে। অন্যান্য অনেক জায়গায় বলতে পারবেন। আমি আপনাদের কাছে মহাজনের কথাগুলো বলছি, গুরুদেবের কথাগুলো বলছি, গুরুদেবের কৃপায় আপনাদের সম্পূর্ণ আশীর্বাদে। মহাকাল কেন বললেন? কাল কটি? কাল হচ্ছে 5টি। শৈশবকাল, বাল্যকাল, কৈশোরকাল, বার্ধক্যকাল। কটা হলো? 4টা। তারপরে আসবে মৃত্যুকাল। ভয়ঙ্কর ভয়ঙ্কর। শৈশব, বাল্য, কৈশোর, বার্ধক্য 4, আসবে মৃত্যুকাল। সেটা হচ্ছে মহাকালের পালকি। বলে না, তুই কালকে আমাকে সেই দ্রব্যটা দিবি বলে কথা দিলি না, কাল কাল মহাকাল। মহাকালটা হচ্ছে মৃত্যুকাল। হরি বল। ভয় লাগে না? না না না, ভয়ের কোনো কারণ নাই। 4টা কালকে মেনে নিয়েছি। দাঁত পড়ে গেছে, চুল পেকে গেছে, গায়ের মাংস বৈধ হয়ে গেছে, দৃষ্টি শক্তি কমে গেছে। এবার তো চলে যেতে হবে। আর কটা দিন? আর কেন মিছে খেলা? হরিবল। মেয়ে 2জন চলে গেছে, হরিবল। ছেলেরা চলে গেছে জমি জায়গা বাঁচতে ফিটে, টাকা পয়সা এক এক করে সব লিখে দিলাম। হে বৈষ্ণব ঠাকুর, আমার বলতে আর কিছুই রইল না। আমার বলতে আর কিছু রইল না গো। ওটা ভাবছে কদিন, কদিনের দিন না 6 দিনের দিন, সন্ধ্যাবেলা ভাবছে। আমার বলতে তো কেউ রইল না, সব চলে গেল। তবে একজন আছে। আমার বলতে একজন আছে, আমার স্ত্রী, আমার সমরেশের মা, ওই বুড়িটা আজকে সারা রাত জেগে থাকে। বুড়িটার সঙ্গে একটু কথা বলবো। সূর্য উদয় হলেই তো মরবো। বৈষ্ণব ঠাকুর বলে গেছে, সূর্য উদয় হলে মরে যাব, হয়ে যাবে 7 দিন পূর্ণ। ও সমরেশের মা, ও বুড়ি, বুড়ি, কি ব্যাপার বারে বারে ডাকছি? বুড়িটা কথা বলছেন। দেখি তো পায়ে পায়ে গিয়ে কি করছে। বুড়োটা পায়ে পায়ে গিয়ে দেখে জানালা দিয়ে বুড়িটা কি করছে জানেন? আমা, বুড়োটা বারে বারে ডাকছে, ও বুড়ি এদিকে আয়, আয় না রে। ওরে বুড়ি এদিকে একটু আয় না রে, এদিকে একটু আয় না রে, এদিকে একটু আয় না রে, এদিকে একটু আয় না রে। মনের কথা বলবো তোরে, এদিকে একটু আয় না রে। মনের কথাগুলো বলবো আজকে, এদিকে একটু আয় না রে। ওরে তোরে ছেড়ে আমার ঘুম আসে না, এদিকে একটু আয় না। ওরে সবাই আমার ছেড়ে গেছে, এদিকে একটু আয় না রে। আমার আপন বলতে তুই আছিস রে, এদিকে একটু আয় না রে। বুড়োটা ডাকছে আয় না। দেখো কাণ্ড, বুড়োটাকে আয় না, বুড়ি দেখে আয় না। বুড়োটাকে আয় না, আবার বুড়ি দেখে আয় না। জমিদার বাবুর বাড়ি, বেশ বড় আয়না, টেবিলের পেছনে ড্রেসিং টেবিলটা আছে, সাজগুজের কত সরঞ্জাম নাকি। ওরা সাজগুজ হয়, মায়েরা কখনো সাজগুজ হয় জানেন? বিকেল বেলা। কেন সাজগুজ হয় সেটা বলবো না, পরে বলবো।
এই প্রসঙ্গটা সমাপ্ত হোক, তারপরে শুনতে শুনতে অন্যদিকে গেলে সোনার বেঘাত হবে। তো এখন কি হলো না, বুড়োটাকে আয়না, বুড়ি দেখে আয়না, আয়নায় তার মুখটা দেখছে। হায় রে, সকাল হলে সিঁদুরটা মুছে দিতে হবে। এই যে বেনারসি শাড়িটা আমি পরেছি, এই মাত্র বাক্সটা খুলে এটা আমাকে পরিত্যাগ করতে হবে। অনেক বস্ত্র আছে, অনেক অলংকার আছে সিন্ধুকের মধ্যে, সারা জীবন চলে যাচ্ছে, এগুলো পরাও হলো না, কোথাও যাওয়াও হলো না। কতবার বলেছি সমরেশের বাবাকে, চলো না গো নবদ্বীপ যাই। কতবার বলেছি চলো না গো কাশী যাই। কতবার বলেছি চলো না বৃন্দাবনে যাই। আমার জীবনে কত আশা ছিল, আশা আশাই থেকে গেল। আমার এই বেনারসি শাড়িটা আর পরা হবে না। সকাল শাখা থাকবে না, সিঁদুর থাকবে না, সাদা স্থান পড়তে হবে। আজ রাতের বেলা আমি সবগুলো পরবো আর খুলবো, সব গহনা পরবো, সব খুলবো। বুড়োটা মরে যাবে, আমি স্বামী হারা হব, আমি বিধবা হয়ে যাব, আর কোনদিন আমি আমার স্বামীর সঙ্গে পাবো না। এই কথাগুলো ভাবছে। আর বুড়োটা জানালা দিয়ে উঁকি দিয়ে দেখছে, বুড়ি কি ভাবছিস রে, কি করছিস, এদিকে আয় না রে, আয় না রে। বলে চলে যাও, চলে যাও তুমি ঘাটের মোড়া। সারা জীবনটা চলে গেল, শুধু খেটে খুটে হাড় মাস কালি হয়ে গেল। চাকর চাকরানি রাখলে না, এত জমি করলে, এত জায়গা করলে, এত টাকা ব্যাংকে রাখলে, শুধু আমাকেই খাটালে, সারা জীবনটা শুধু আমার হাড় মাস কালি করে দিলে। টাকা দিয়ে চাকর চাকরানি রাখলে না, কোথাও তো যেতে পেলাম না, সারা জীবন আমি সুখ পেলাম না, কষ্টের মধ্যে দিন কাটাতে হলো। একটু ভেবে দেখুন, কত টাকা আছে, কোটি কোটি টাকা আছে, ভগবানের ভগবানের চরণে অর্পণ করছেন না, ভক্ত সেবার জন্য টাকা খরচ করছে না, বৈষ্ণব সেবার জন্য টাকা ব্যয় করছে না। আজকে বুদ্ধিমান ব্যক্তি সুজয় বাবু, তার ছেলের অন্নপ্রাশন উপলক্ষে মহাপ্রভুর আগমন, এতগুলো ভক্তের সেবা হচ্ছে, এ টাকাগুলো খরচ হচ্ছে না জমা হচ্ছে? এ টাকা খরচ হয় না, জমা হয়ে থাকে, পরের জন্ম পেয়ে যায়। পরের জন্মে এই টাকাগুলো পেয়ে যাবে না। পূর্ব জন্ম স্বীকৃতি নাই। জগন্নাথ ভাগবত বললেন, পূর্ব জন্ম স্বীকৃতি নাই, এবে খুঁজিলে পাবু কাই। পূর্ব জন্ম স্বীকৃতি দিছে, সেই জন্য সাধু সঙ্গে মিশে। চলে যাও তুমি এখান থেকে, চলে যাও। সারা জীবন তো তুমি সুখ দিতে পারলে না, চলে যাও ঘাটের মোড়া। তোমার সঙ্গে আর কথা আমি বলবো না। আর বলে লাভ কি? সকাল হলে তো তুমি মরে যাবে। বাহ, যার জন্য একটু সাহারা পাবো, একটু আনন্দ পাবো, আজকে রাতটা কাটাবো, আজকে সেও তো আমার পর হয়ে গেল। বলে এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি আমার মনটা রে বলি, এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি আমার মনটা রে বলি, এ জীবনে দাদা ছাড়া আর কি পেলি। এটা শুধু জমিদার বাবুর বেলা নয়,
আপনাদের সবাইকে বলছি, আপনারা স্পষ্ট করে বুকে হাত দিয়ে বলুন, সংসারের মধ্যে কষ্টে আছেন না দুঃখে আছেন? মানে দুঃখে আছেন না আনন্দে আছেন? কি একটা আছে বোধহয়। পরবর্তীকালে কিছু হবে, কিছু নেই, দুঃখ ছাড়া আনন্দ নাই। তা না হলে মহাজনের কথা মিথ্যা হয়ে যাবে। এ জীবনে দাগা ছাড়া আর কি দেবে? আমার মনটারে বলি এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি না তুই ভালোবাসা, পেলি না তুই আর পেলি না তুই ভালোবাসা, পেলি না তুই এ জীবনে রয়ে গেল ব্যথা ভরা এ জীবনে রয়ে গেল ব্যথা ভরা সুখের আশায় ঘর বাঁধিয়া, সুখের আশায় ঘর বাঁধিয়া কোথায় পলাবি? এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি? এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি? পেলি না সুখে, পেলি না সংসার, সুখ পেলি না মনে, সুখ পেলি না সংসারেতে, সুখ পেলি না মনে। সারা জনমে কি যে করিস ভেবে দেখ মনে, আর সারা জনম কি যে করলি ভেবে দেখ মনে। পরের জন্য কেঁদে কেঁদে, পরের জন্য কেঁদে কেঁদে বুকটা ভরালি। এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি? এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি? ওরে যে জীবনে, এ জীবনে, এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি? ওরে এ জীবনে দাগা 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 ছাড়া আর কি পেলি? কি গো, বাবা মাকে ভালোবাসলাম না, হরিবল, বাবা মাকে দেয়নি ভাত, তার মুখে বড় বাত। না এত বড় বাড়ি করে নাম রেখেছে বাবা মায়ের আশীর্বাদ। অনেকে দেখবেন বাবা মাকে ভালোবাসে না, বাবা মা গত হয়ে গেছে, লাঞ্ছনা পেয়েছে, গঞ্জনা পেয়েছে, খেতে পায়, বাবা মা কেঁদে কেঁদে দিন কাটিয়েছে। আমার তাদের চলে যাওয়ার পরে লিখে রেখেছে বাড়ি বাবা মায়ের আশীর্বাদ। মাকে কেউ কাঁদাবেন না, হরিবল, মা কাঁদানো ভালো নয়। জয় নিতাই। যখন আপনি মায়ের গর্ভ থেকে প্রসবিত হয়েছিলেন কেউ কাঁদেনি গো, সকলে হেসেছিল। কেঁদেছিল কে গো মা? শুনে নেন, কেঁদেছিল কে? সকলে আনন্দ করছে, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, সুপ্রসব হয়েছে, ভালো, কিন্তু কে কাঁদছে গো? আজ কেউ কাঁদে প্রসব কালে, কেঁদেছিল মা।
মায়ের অন্তরে কে ব্যথা দিও না, কেউ কাঁদেনি প্রসব কালে, কেঁদেছিল মা। মায়ের অন্তরে ব্যথা দিও না, মায়ের অন্তরে ব্যথা দিও না। আজ মনের ব্যথা কেউ বোঝে না, মাছাড়া সংসারে মায়ের সেদিন শোধ হবে কি সারা জনম ধরে। মনের ব্যথা কেউ বোঝে না, মাছাড়া সংসারে মায়ের সেদিন শোধ হবে কি সারা জনম ধরে। আবার মায়ের বুকে কত লাথি, মায়ের বুকে কত লাথি মেরেছি তা জানি না। মায়ের অন্তরে ব্যথা দিও না, কেউ কাঁদেনি প্রসব কালে, কেঁদেছিল মা। মায়ের অন্তরে ব্যথা দিও না। আতুর ঘরে মাঝে আমার দুধ খাওয়া তো মুখে, আছাড় আলো দেখিয়েছিল জড়িয়ে ধরে বুকে। আতুর ঘরে মাঝে আমার দুধ খাওয়া তো মুখে, আশার আলো দেখিয়েছিল জড়িয়ে ধরে বুকে। আবার সেই মায়ের দুঃখে জল, সেই মায়ের দু চোখে জল প্রভু ঝরাও না। মায়ের অন্তরে ব্যথা দিও না, কেউ কাঁদেনি প্রসব কালে, কেঁদেছিল মা। মায়ের অন্তরে ব্যথা দিও না, মায়ের অন্তরে ব্যথা দিও না, মায়ের অন্তরে ব্যথা দিও না। নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল, হরি বল। মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না। যাদের মা এখনো বেঁচে আছে, যাদের বাবা এখনো বেঁচে আছে, মা বাবাকে কেউ অযত্ন করবেন না। বাবা মায়ের কাছে আশীর্বাদটা চেয়ে নেন, ভগবান সন্তুষ্ট হবে। বাবা মায়ের আশীর্বাদ যে সন্তান পায়নি তারা কোনোদিন জীবনে সুখী হতে পারেনি। প্রসবকালে কেউ কাঁদেনি, কেঁদেছিল মা। প্রসব যন্ত্রণা তো মা পেয়েছিল, আর সেই সন্তান বড় হয়ে মাকে ভুলে গেল, বাবাকে ভুলে গেল। আজকে সমরেশের মা স্বামীটাকে অবহেলা করলো, বলে ও তো মরে যাবে, ছেড়ে চলে এলো। ঘরের মধ্যে প্রবেশ করে কপাট বন্ধ করে দিল।
জমিদার বাবু মনে মনে চিন্তা করলো, হাই রে, যার জন্য এত উপার্জন করলাম, যাদের জন্য বৈষ্ণব ঠাকুরকে তাড়িয়ে দিলাম, এক মুষ্টি খেতে দিলাম না, কত আশা করেছিল আমাদের বাড়িতে মধ্যাহ্ন সেবা করবে, সেই বৈষ্ণব ঠাকুরকে তাড়িয়ে দিলাম, আজ আমার কিছুই রইল না, রাত্রি প্রভাত হলে হবে আমার মৃত্যু। ঊর্ধ্ব দৃষ্টিতে তাকিয়ে আছে, নয়নের বাড়ি শুধু পরিশন হচ্ছে, ভাবছে সেই সংসারের চরিত্রের কথা, দারুণ সংসারের চরিত্র দেখিয়া আমার হৃদয়ে লাগোয় ব্যথা।